নমস্কার। আমার জন্মদিনে ইকো পার্ক থেকে বেরিয়েই আমরা চলে এসেছিলাম মাদার ওয়ার্কস মিউজিয়ামে এবং ওখানটায় অনেকে দেখছিলাম ছবিও তুলছিল। যাই হোক, ওখানে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব অনেকের মূর্তি রয়েছে মোমের। তো আমরা সেগুলোই একে একে দর্শন করছিলাম এবং তাদের সম্পর্কে কিছু কিছু লেখাও ছিল, সেগুলোও পড়ছিলাম। তাদের কারোর হচ্ছে আসল যে ছবি, সেই ছবিগুলোও ছিল। একে একে আমরা সেগুলো সব কিছু দেখছিলাম। আর আমাদের না এখানটায় যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু ঠিক মতন সময় করে উঠতে পারতাম না বলে আমরা যেতেও পারতাম না। যাই হোক, গিয়েছিলাম। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, নজরুল ইসলাম, এবং এদের জানো দুজনেরই মূর্তির পেছনে দুটো হচ্ছে টেলিফোনের মতন রয়েছে। তো সেটা হেডফোন রয়েছে টেলিফোনের মতন ঝোলানো, দুটো হেডফোন। সেটা কানে দিলে তাদের গলার নিজস্ব গলায় গান শোনা যায় বা মানে কবিতা আবৃত্তি শোনা যাচ্ছিল। তো আমরা সেইগুলো বেশ শুনছিলাম। তারপরে একে একে প্রত্যেকেরটা দেখলাম। বলিউডের পরে মানে বলিউড স্টারেদেরও সব মূর্তি রয়েছে। এই দেখো, দাবাংয়ের সলমান খানও রয়েছে। তো অনেকে হয়তো যাওনি বা অনেকে গিয়েছো। যারা গিয়েছো আশা করি তাদের খুব ভালো লেগেছে। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে প্রত্যেকে, মানে আমি, আমার বর্মশাই, আমার ছেলে, আমাদের খুব মানে ভালো লেগেছিল। তো আশা করব যারা যাওনি তারা অবশ্যই একবার করে যাবে এবং এখানে গেলে খুব মজা পাবে। আর এই বলিউডের পরে হলিউডের স্টারেদেরও মূর্তি ছিল, সেগুলো দেখলাম। এখানে হচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের মূর্তি ছিল সেখানে। তার পায়ের গোড়ায় বসে আমরা একটু ছবিও তুলে নিয়েছিলাম। এ দেখো, অবতারও রয়েছে, জাদুরও রয়েছে। জাদুর কাছে গিয়ে তো আমি আবার একটুখানি গায়ে হাত বুলিয়েও নিয়েছিলাম, মানে বেশ একটু মজা করছিলাম জানো তো। মিস্টার বিনের পাশে গিয়ে আমার বড়মশাই দাঁড়িয়ে আবার মিস্টার বিনের সঙ্গেও মানে ওইভাবে পোজ দিয়েও ছবি তুলে নিয়েছিল। বাটুল দি গ্রেট, সবার মানে টম অ্যান্ড জেরি সব কিছু রয়েছে। আমাদের যে এত ভালো লাগছিলো কার্টুন চরিত্রগুলো দেখতে। ওই দেখো, আমার বড়মশাই বলতে না বলতেই দেখো সেই ভিডিওটাই চলে এসেছে। আমরা খুব মজা পাচ্ছিলাম এই জায়গাটায় দেখতে। তো আমাদের খুব ভালো লেগেছে। এই জায়গায় না গেলে কিন্তু মানে সত্যি এখানে যে এত ভালো লেগেছে মানে বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই যেও। আর এখান থেকে জানো ইকো পার্কের ভিউটাও দেখা যাচ্ছিলো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।